কুরআন, আমি আল্লাহ কুরআন নাযিল করেছি, আরো সুন্দর হয়ে যেত, কোনো ব্যাখ্যার দরকার পড়তো না, আর তাফসীরে জালালাইন ভরারও প্রয়োজন হইতো না। কেন আল্লাহ কুরআন সরাসরি না বলে জিকির কেন বলেছেন? মুফাসসিরিনে কেরামের অনেক কারণ লিখেছেন। তন্মধ্যে সংক্ষিপ্ত আকারে যে কথাটা জিকির, কুরআন না বলে আল্লাহ কেন জিকির বলেছেন? জিকির জাল কাফরা, এই জিকির শব্দটা পবিত্র কোরআনও কমপক্ষে 100 বা 150 উপরে আল্লাহ শুধুমাত্র জিকির শব্দের আলোচনা করছেন, কিন্তু সব জায়গায় জিকিরের অর্থ এক না। স্থান কাল পাত্রভেদে জিকিরের অর্থ ভিন্ন ভিন্ন আল্লাহ নিয়েছেন। যেমন মনে করেন আমরা বলি এই সকালে জিকির করছস নি, আমরা জিকির করি না আল্লাহ, জিকির করি তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা জিকির করি। এই যে জিকির করি এটা হলো জবানের জিকির, জবান দ্বারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। পবিত্র কোরআন প্রায় কয়েকটা জায়গায় জিকিরের অর্থ ভিন্ন ভিন্ন হয়েছে। তোর মধ্যে মনে করেন একটা সূরাতুল হিজরের মধ্যে ইন্না নাহনু নাযালনা যিকর, আমি আল্লাহ জিকির নাজিল করেছি, এখানে জিকিরের অর্থ জবান দ্বারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করা না, এখানে জিকির দ্বারা অর্থ হলো আল্লাহর কুরআন শরীফ উদ্দেশ্য। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদাররা, তোমরা অধিক পরিমাণে জবান দ্বারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। তাহলে এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হইল জবানের মাধ্যমে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। আরেক জায়গায় জিকিরের অর্থ আল্লাহ নিয়েছেন নামাজ। কোরআন শরীফ আল্লাহ বলেছেন জিকির, কিন্তু এখানে জিকির দ্বারা কোরআন উদ্দেশ্য না, এখানে জিকির দ্বারা জবান দ্বারা আল্লাহর পবিত্রতা উদ্দেশ্য না। এই জায়গায় জিকিরের অর্থ নিয়েছেন আল্লাহ নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ তার নামাজিকে গুনার কাছ থেকে, পাপাচার থেকে বিরত রাখে। কেননা নামাজ হলো সবচেয়ে বড় জিকির। ওয়ালা যিকরুল্লাহ দ্বারা আল্লাহ নামাজ উদ্দেশ্য নিয়েছেন। তাহলে বোঝা গেল এখানে জিকির দ্বারা মানে নামাজ উদ্দেশ্য। আরেক জায়গায় আল্লাহ কোরআনের মধ্যে জিকির বলেছেন, তবে সেই জায়গায় জিকিরের অর্থ জবান দ্বারা আল্লাহর পবিত্রতা বর্ণনা না, সেখানে জিকির দ্বারা উদ্দেশ্য কোরআন না, সেখানে জিকির দ্বারা উদ্দেশ্য এই নামাজ না, সেখানে জিকির দ্বারা উদ্দেশ্য হইল আল্লাহর আনুগত্য প্রকাশ করা, আল্লাহর আনুগত্য পালন করা। যেমন আমরা সবাই আয়াতটা জানি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ফরমান তোমরা আমার আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। এটা হলো আয়াতের বাহ্যিক অর্থ। ফাযকুরুনি, তোমার আমার আল্লাহর জিকির করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের জিকির করব। তাহলে এই আয়াতের বাহ্যিক অর্থ যদি আপনি উদ্দেশ্য নেন, তাহলে অর্থ হইব আমি কইলাম আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি আল্লাহর জিকির করলাম না। এখন আযকুরকুম, আল্লাহ কইছেন আমিও তোমাদের জিকির করব, তখন আল্লাহ কইতেইব আব্দুল করিম আব্দুল করিম আব্দুল করিম আব্দুল করিম। যদি বুঝাইতে পারছেন আপনাদের মনে হয়। ফাযকুরুনি, আল্লাহ কইছেন তোমার আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। এখন আমি আল্লাহর কইলাম সুবহানাল্লাহ 100 বার, এখনই আয়াত দ্বারা প্রমাণিত হয় যদি জিকিরের অর্থ জিকির নেন, তাহলে উদ্দেশ্য হবে আল্লাহ আমাদের জিকির করবা, আব্দুল করিম আব্দুল করিম, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এখানে জিকির দ্বারা অর্থ কি? আল্লাহ কইছেন আমারে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। মুফাসসিরিনে কেরাম বলেন ফাযকুরুনি
আল্লাহ ফরমান তোমরা আমার আল্লাহর জিকির করো। এর অর্থ হলো মুসলমান, তোমরা আমার আল্লাহর হুকুম আহকাম পালন করো। আযকুরুকুম, আমি আল্লাহ তোমরা আমার হুকুম আহকাম পালন করার কারণে, এই নামাজ পড়ার কারণে, রোজা রাখার কারণে, হুকুম আহকাম পালন করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে এর জাযায়ের সওয়াব দান করব। তাহলে বোঝা গেল এখানে জিকির দ্বারা উদ্দেশ্য আল্লাহর আনুগত্য প্রকাশ করা। আরেকটা জিকিরের অর্থ হইল ওয়াজ করা, নসিহত করা। আল্লাহ ফরমান ফাযাক্কির, ওগো নবীজি বারবার আপনি ওয়াজ করতে থাকুন, নসিহত করতে থাকুন। এখানে জিকির দ্বারা যে ফাযাক্কির, ওগো নবীজি জবান দ্বারা আপনি জিকির করার অর্থ না। এখানে জিকির দ্বারা কোরআন না, এখানে জিকির দ্বারা নামাজ না, এখানে জিকির আল্লাহর আনুগত্য না। এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হলো ফাযাক্কির, ওগো নবীজি আপনি জিকির করুন। এর অর্থ হলো ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে উপদেশ দিন, ওয়াজ করুন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, উপদেশ দিতে দিতে যারা মুমিন তাদের ফায়দা হবে। তাহলে বোঝা গেল আয়াত জিকিরের অর্থ এক না ভিন্ন ভিন্ন? ভিন্ন না এক? ভিন্ন ভিন্ন। তাহলে আল্লাহ সূরাতুল হিজরের মধ্যে ইন্না নাহনু নাযালনা যিকর, ডাইরেক্ট যদি বলতেন ইন্না নাহনু নাযালনাল কুরআন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আরো বুঝতে সহজ হইতো, তাফসীরে জালালাইনের মতো কিতাব পড়ার দরকার হইতো না। এরপরেও আল্লাহ কেন জিকির ব্যবহার করেছেন? প্রত্যেকটা আয়াতের মধ্যে একটা আল্লাহর হিকমত, একটা শিক্ষা আছে। যখন ঠিক না, কেন আল্লাহ জিকির বলেছেন এর অসংখ্য গণিত কারণ আছে। তোর মধ্যে একটা অর্থ হইল আল্লাহ বুঝাইতে চেয়েছেন এই পৃথিবীর মানুষ তোমরা কোরআন রে জবানের মধ্যে, কোরআন তেলাওয়াত রে জবানের মধ্যে তোমরা জিকির হিসাবে রূপান্তরিত করো। আমরা জিকির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি, এটাও জিকির। তবে উদ্দেশ্য হলো সবচেয়ে বড় জিকির হইল আফজালুজ যিকরি তিলাওয়াতিল কুরআন। নবীজি ফরমান সবচেয়ে উত্তম জিকির হইল আল্লাহর কুরআন তেলাওয়াত করা। এটাই হলো আল্লাহর উদ্দেশ্য। আল্লাহ বুঝাইতে চেয়েছেন তোমরা কোরআনে জবানের মধ্যে জিকিরে রূপান্তরিত করো, মানে কোরআনে বেশি বেশি করে তেলাওয়াত করো। তাহলে এটা তো বুঝলাম প্রথম অংশ, আল্লাহ কোরআন নাজিল করেছেন, হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। কিভাবে? তাফসীরে জালালাইনের মধ্যে বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুনের ব্যাখ্যায় বলেন মিনাত তাবদীল ওয়াত তাহরিফ ওয়াজ জিয়াদাতি ওয়ান নকস। আল্লাহ ফরমান মিনাত তাবদীল ওয়াত তাহরিফ, কোরআনের বিকৃতি থেকে, কোরআনের এই আয়াত বা কোরআনের বিকৃতি থেকে, কোরআনের বাড়ানি থেকে, ওয়ান নকস কোরআনের কমানি থেকে আমি আল্লাহ সব ধরনের এই সিস্টেম থেকে আমি আল্লাহ কুদরতির মাধ্যমে কোরআনের হেফাজতের দায়িত্ব নিলাম। আল্লাহ ফরমান ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ও মুসলমান আমি আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছি। এই 30 পারা কোরআনের তালাফুজ, এই 30 পারা কোরআনের মাআনি অর্থ, এই 30 পারা কোরআনের তাফসীর ব্যাখ্যা, তিনটার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কোরআনের আয়াতের হেফাজত, অর্থের হেফাজত, ব্যাখ্যার হেফাজতের দায়িত্ব কে দিয়েছে? আল্লাহ। তাহলে আজ থেকে প্রায় 1450 বছর হয়ে গেছে কোরআন নাজিল হওয়ার। বলুন তো এখন পর্যন্ত একটা নকতাকে পরিবর্তন করতে পারছেনি কেন? যে কোরআনের হেফাজতের দায়িত্ব নিছেন কে? আল্লাহ। বাইরে আমার লক্ষ্য করুন, আজ থেকে প্রায় 1450 বছর হয়ে গেছে কোরআন নাজিল হওয়ার। মুসলমানরা 1450 বছর পর্যন্ত 2025 সাল পর্যন্ত এই কোরআনটাকে তেলাওয়াত করে আসছে। ঠিক না? ঠিক। আগে তেলাওয়াত করলে যেমন মজা লাগতো, এখন তেলাওয়াত করলে মজা লাগে না কমেন? এখন তেলাওয়াত করতে মজা লাগে না কম লাগে? অথচ পৃথিবীর যত বড় লেখক সাহিত্যিকই হোক না কেন, তার যতই তার লেখার মধ্যে যতই ভালো লেখক না কেন, যদি কবি বা সাহিত্যিক যদি লাইলি মজনুর প্রেম কাহিনীটাকে যদি রোমান্সে ভরপুর করো কিতাবটা লেখে, মুসলমান যুবক একবার পড়ার পর দ্বিতীয়বার কেউ পড়ে না। নজর ঠিক না বেটি? একবার পড়ার পরে 2বার পড়বনি,
যদি কই পড়বে বালা রোমান্টিক রোমান্স আছে মজা লাগবে ওইটা পড়ি গেছি বাদ দিয়ে যদি কোন লেখক শিরি ফরহাদের প্রেম কাহিনীকে রোমান্টিক রোমান্সে সাজায়, কোন যুবক একবার পড়ার পরে দ্বিতীয়বার কেউ পড়ে না, শেষ। কিন্তু কোরআন এমন একটি কিতাব 1450 বৎসর হয়ে গেছে নাজিল হওয়া, 1450 বৎসর পর্যন্ত থেকে এই পর্যন্ত কোরআনটা মুসলমানরা তেলাওয়াত করে আসছে। এখন পর্যন্ত কোরআন পড়ার মধ্যে বিরক্ত বোধ লাগে না? লাগেনি? বিরক্ত লাগেনি? কোরআন এমন একটি কিতাব, জমানার পরিবর্তনও যদি হয়, পরিবর্তন সাদের মধ্যে কোনো কমতি হবে না। বৎসরও যদি পরিবর্তন হয়, কোরআন তেলাওয়াতের মধ্যে কোনো বিরক্তি আসে না। মাসের যদি পরিবর্তন হয়, কোরআন তেলাওয়াতের মধ্যে কোনো বিরক্তি আসে না। কোরআন এমন একটি কিতাব, কোরআনের মধ্যে এমন একটি সূরা আছে, রাসূলের জমানা থেকে নিয়ে এই পর্যন্ত প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে, প্রতি নামাজে সূরাটা পড়া হয়। না, এই সূরার নাম রাখি সূরাতুল ফাতিহা। প্রতি জমানায়, প্রতি রাকাতে, প্রতি নামাজে, প্রতি ওয়াক্তে সূরাতুল ফাতিহা পড়া হয়। আজ পর্যন্ত সারা পৃথিবীর যদি খুঁজেন, তালাশ করেন, একজন কোন মুসল্লি এমন পাওয়া যাবে না ইমাম সাহেবকে বলেছেন হুজুর বারবার সূরা ফাতিহা পড়েন, বারবার সূরা ফাতিহা পড়েন, এটা বাদ দেন, আরো কোন নতুন সূরা সংযোজন করেন, এমন কোন ইতিহাস পৃথিবীর মধ্যে আসেনি। জোরে বলেন না। কোরআন এমন একটি কিতাব, আপনি যদি ফজরের ওয়াক্তে ইমাম সাহেবের যখন পিছনে নামাজ পড়বেন, যদি নামাজ পড়েন, দেখবেন সূরাতুল ফাতিহা যখন ইমাম সাহেব তেলাওয়াত করে, দেখবেন এক ধরনের মজা লাগে। সেই একই দিনে যদি মাগরিবের নামাজ পড়েন, দেখবেন সূরা ফাতিহা তেলাওয়াত শোনার পরে আরেক ধরনের মজা লাগে। সেই একই দিনে যদি ইয়াশার নামাজের পরে যদি সূরা ফাতিহা শুনেন, দেখবেন আরেক ধরনের মজা লাগে। ঠিক না? কোরআন এমন একটি কিতাব, আপনি যদি আপনাদের ইমাম সাহেবের জবান থেকে যদি কোরআন তেলাওয়াতটা শুনেন, দেখবেন এক ধরনের মজা। যদি সেই একই সূরা ফাতিহা যদি আজকের প্রধান অতিথি সুরুইঘাটের শাইখুল হাদিস সাহেবের জবান থেকে শুনেন, দেখবেন আরেক ধরনের মজা। সেই একই সূরা ফাতিহা যদি লক্ষ্মীপুরি হুজুরের জবান থেকে শুনেন, দেখবেন আরেক ধরনের মজা। না জোর মিথ্যা কইছি না? এটা মজা লাগে না? লাগে না? সেই একই সূরা ফাতিহা যদি সিল্লার হুজুরের জবান থেকে শুনেন, দেখবেন আরেক ধরনের মজা। সেই একই সূরা ফাতিহা যদি বাইতুল মুকাররমের খতীব আল্লামা আব্দুল মালিক দামাত বারাকাতুহুমের জবান থেকে শুনেন, দেখবেন আরেক ধরনের মজা। সেই একই সূরা ফাতিহা যদি ফিলিস্তিন জেরুজালেমের মসজিদে আকসার ইমাম সাহেবের জবান থেকে শুনেন, দেখবেন আরেক ধরনের মজা। সেই একই সূরা ফাতিহা যদি নবীজির মসজিদের ইমাম সাহেবের জবান থেকে শুনেন, দেখবেন আরেক ধরনের মজা। সেই একই সূরা ফাতিহা যদি মসজিদে হারাম আব্দুর রহমান সুদাইসি সাহেবের জবান থেকে শুনেন, দেখবেন আরেক ধরনের মজা। কোরআন এমন একটি কিতাব, যত সময়ের পরিবর্তন হয়, যত জমানের পরিবর্তন হয়, যত বছরের পরিবর্তন হয়, যত মাসের পরিবর্তন হয়, যত সপ্তাহের পরিবর্তন হয়, যত ওয়াক্তের পরিবর্তন হয়, যত জবানের পরিবর্তন হয়, প্রতিবার শোনার পরে যেন নতুনত্বের স্বাদে সৃষ্টি হয়। কোরআন শরীফ ছাড়া পৃথিবীর আর কোন কিতাব আসেনি একবার, দুইবার, তিনবার পড়ার পরে ভালো লাগবো? একমাত্র কোরআন। এটাই হলো কোরআনের মুআজিজা, এটাই হলো ইজাজুল কোরআন। কোরআন এমন একটি কিতাব, কোরআন ছাড়া যদি যত কিতাব আছে না কেন, এই কিতাব পড়লে সওয়াব, ভাই কিতাবটা পড়লে সওয়াব হবে, নেক হবে, এমন কোন ওয়ারেন্টি, এমন কোন হাদিস আসেনি?
সারাদিন যদি বাংলা প্রবন্ধ পড়েন বা জেনারেল কোন কিতাব পড়েন, বই পড়েন, সারাদিন পড়লে সব হইব না। কিন্তু আল্লাহর কোরআন এমন একটি কিতাব, আল্লাহর নবী ফরমান, আমার মুসলমান বান্দা যদি মায়ার নজরে কোরআনের দিকে তাকায়, আল্লাহর রহমত তার উপর নাজিল হয়। তিনটি জিনিস, যেই জিনিসের দিকে তাকাইলে সব হয়। কয়টা জিনিস? নজর হোক, কয়টা জিনিস? আপনারা যদি হ্যাঁ না বলেন বোঝা যাইব আমার কথা আপনারা বুঝতেছেন। তিনটি জিনিস। কয়টি জিনিস? এক নম্বর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ। কোন মুসলমান যদি বাইতুল্লাহর দিকে মায়ার নজরে তাকায়, আল্লাহর নবী ফরমান তার উপর আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহর নবী ফরমান ইয়ানজিলু আলা হাযাল বাইতি কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 ওয়া মিআতুর রাহমা। আল্লাহর নবী ফরমান 24টা ঘন্টায় আল্লাহর বাইতুল্লাহ শরীফের মধ্যে, এই ঘরের মধ্যে 120টা রহমত নাজিল হয়। আল্লাহর এই বাইতুল্লাহ ঘর 24 ঘন্টা দিন রাইতে কত রহমত নাজিল হয়? 120টা রহমত নাজিল হয়। নবীজি 120টা রহমতে 3 ভাগে ভাগ করেছেন। আল্লাহর নবী ফরমান সিত্তুনা মিনহা লিত্তাইফিনা বিল বাইত। যারা আল্লাহর এই বাইতুল্লাহকে তাওয়াফ করে, আল্লাহর নবী ফরমান তাদের উপর আল্লাহর পক্ষ থেকে 60 রহমত নাজিল হয়। ওয়া আরবাউনা লিল আকিফিন, যারা কাবা ঘরে অবস্থান করে, আল্লাহর নবী ফরমান তাদের উপর আল্লাহর পক্ষ থেকে 40টা রহমত নাজিল হয়। আল্লাহর নবী ফরমান শুধু তাই না, ওয়া 20 লিন্নাজিরিনা ইলাল বাইত। যে মুসলমান কাবার দিকে মায়ার নজরে তাকায়, আল্লাহর পক্ষ থেকে তার উপর 20টি রহমত নাজিল হয়। শুধু তাই না, আল্লাহর নবী ফরমান আন-নাজরু ইলাল কাবাতি ইবাদা। কোন মুসলমান যদি কাবার দিকে তাকায়, মায়ার নজরে তাকায়, সম্মানার্থে তাকায়, আল্লাহর নবী ফরমান হুয়াল ইবাদা। ওই তাকানিটাও আল্লাহর কাছে একটা ইবাদত। তাহলে কয়টা জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়? জোরে কয়টা জিনিস? 1 নম্বর বাইতুল্লাহ তাকাইলেই সব। 2 নম্বর হলো আল্লাহর নবী ফরমান কোন নেককার সন্তান যখন তার জন্মদাতা পিতা গর্ভধারিণীর মার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আল্লাহর নবী ফরমান ওই সন্তানের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। মা বাবার চেহারার দিকে তাকাইলো সওয়াব হয়। 3 নম্বর হইল কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনের দিকে যদি কোন মুসলমান তাকায়, তেলাওয়াত করতে পারে না, কিন্তু মায়া মহব্বতে যদি কোরআনটাকে হাতে নিয়ে কোরআনের দিকে তাকায়, কোরআনটাকে বুকে লাগায়, কোরআনটাকে চুমা দে, আল্লাহর নবী ফরমায় যদি তেলাওয়াত যদি নাও জানে, ওই চাওয়ার কারণে, ওই মহব্বত করার কারণে আল্লাহর পক্ষ থেকে তার উপর নম্বর বাইতুল্লাহ, 2 নম্বর মা বাবার চেহারা, 3 নম্বর আল্লাহর কোরআনের দিকে তাকাইলেও রহমত নাজিল হয়। আল্লাহর কোরআন এমন একটি কিতাব, তাকাইলেও রহমত নাজিল হয়। পড়লে মনে হয় রহমত, সওয়াব হইতো না। পড়লে সওয়াব হয়নি। আল্লাহর নবী ফরমান তিরমিজি শরীফের হাদিস, যেই হাদিসটাকে ইমাম তিরমিজি সহিহ বলেছেন, وعن ابن مسعود
রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم ولكن ألف حرف ولام حرف وميم حرف هذا حديث حسن رواه الترمذي আল্লাহর নবী ফরমান কোন মুসলমান যখন কুরআন থেকে একটা হরফ তেলাওয়াত করবে, কয়টা হরফ? একটা হরফ, একটা মান কারা হারফাম হারফাম মান কারা হারফাম, নবীজি ফরমান যখন একটা হরফ তেলাওয়াত করবে আল্লাহর নবী ফরমান ফাল্লাহু বিহি হাসানা, এক হরফ তেলাওয়াত করবে আল্লাহ তার আমলনামায় একটা নেকি দান করেন। আল্লাহর নবী ফরমায় সব নেকির আমলের সব এক নেকি না, বরং কোরআনের এক নেকি 10 নেকির সমান। আল্লাহর নবী ফরমায় ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকি 10টা নেকির সমান। এরপরে নবীজি আর একটু ব্যাখ্যা করে বলেন লা আকুলু, আমি নবীজি এই কথা বলি না আলিফ লাম মিম, আলিফ লাম মিম হারফুন, কোন মুসলমান যদি আলিফ লাম মিম পড়ে আমি নবীজি বলি না এটা একটা হরফ। নবীজি ফরমান কোন মুসলমান যখন আলিফ লাম মিম পড়বে আল্লাহর নবী ফরমান ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং কোন মুসলমান যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, এক আলিফ লাম মিম হরফ তেলাওয়াত করার কারণে 3টা হরফ আর 3 10 30টা আল্লাহ তার আমলনামায় সওয়াব দিবেন। একটা অক্ষর পড়লে হয় নাকি হয়, এখন 2 অক্ষর পড়লে 20টা, 3 অক্ষর পড়লে 30টা। তাহলে আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করি, কিন্তু ডাইরেক্ট যদি এখন আমরা আল্লাহর কালাম থেকে ডাইরেক্ট যদি আমরা এখন সূরা পড়ি, জবান ও জিকির শুরু করিলাই, তেলাওয়াতে জবান ও জিকির বানাইলাই, এক হরফে 10 নেকি। শুধুমাত্র সূরা ফাতিহা যদি পড়েন, কতটি অক্ষর সূরা ফাতিহার মধ্যে আছে আপনার ক্যালকুলেটরে খাস ধরবে না। যখন ঠিক না ঠিক, তো কোরআনে জবান ও জিকির বানানো দরকার আছে না নাই? যার কারণে সূরাতুল হিজরে আল্লাহ নাহনু নাযালনাল কুরআন না বলে নাহনু নাযালনা যিকর বলেছেন। আল্লাহর উদ্দেশ্য হলো মুসলমান কোরআনের জবানের জিকির বানাও, কোরআনের জবানের জিকির বানাও। এখন পড়বেন হুজুর কোন সূরা পড়তাম, কিতাব পড়তাম, তো তোমরা বেশি জানা নাই। দেখেন আমি আজ একটা ছোট্ট একটা আমল আপনারা শিখিয়ে দিব, যদি আপনারা আমল করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমারও তৌফিক দেন, আমাদের সবাইকে যেন তৌফিক দেন, হোক আমিন। ছোট্ট একটা আমল যদি পড়তে পারেন নিয়মত, তাহলে নবীজির অসংখ্য হাদিস দ্বারা অনেক ফজিলত আছে। যেই সূরাটা আমার আপনার সবার 2 বছরের বাচ্চার মুখস্থ আছে, সূরার নাম হইল সূরাতুল ইখলাস। সূরার নাম কি? সূরাতুল ইখলাস। এই সূরাটার মধ্যে আল্লাহর সংক্ষিপ্ত আকারে পরিচয় ধরা হয়েছে। আমরা প্রায় সময় বলি যে কুল হুয়াল্লাহ 3 বার পড়লে 1 খতমের সওয়াব পাওয়া যায়। যখন আমরা কই না কুল হুয়াল্লাহ কয়বার পড়লে, কিন্তু হাদিসটা কিন্তু ডাইরেক্ট এরকম না। আমরা যে লেখার হাদিসটা বানাইছি যে 1 কথা বানাইলিছে, আসলে হাদিসটা ডাইরেক্ট এরকম হাদিস এটা না। হাদিসটা কি? একবার আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আবু হুরায়রা তুমি আমার সাহাবায়ে কেরামরে এক জায়গায় জমা করো, আমি তোমাদের সামনে কোরআনের 3 ভাগের 1 ভাগ মানে 10 পারা তোমাদের সামনে আমি তেলাওয়াত করে শোনাইব। যার উপর কোরআন নাজিল হয়েছে, যার উপর কোরআন
যিনি হা বললে মুসলমানদের জন্য হারাম হয়ে যায়, যিনি ইয়াস বললে মুসলমানের জন্য ওয়াজিব হয়ে যায়, ওই নবী বলতেছেন আমি কুরআন 10 পারা পড়ব, তোমরা সব একত্রিত হও। বলুন তো সাহাবায়ে কেরাম আগ্রহ কম হইব না বেশি হইব? লক্ষ্মীপুরে হুজুর যদি ফোন দেখেন ও আসামপাড়ার মানুষ এখন ওয়াজ হইতেছে, আমি আইতাছি, তোমরা বউ, আমি তোমার সামনে কোরআন শরীফ তেলাওয়াত করবো, 4.5 নম্বরে মানুষ ঘুম থেকে দৌড়ে দৌড়ে উঠে আইবা না, এটা না যে হুজুরে তেলাওয়াত করে তাড়াতাড়ি আয়। আর যেই নবীর উপর শরীয়ত কোরআন, এই নবী নিজে বলতেছেন আমি তোমাদের কাছে 10 পারা কোরআন পড়বো, তাড়াতাড়ি একখানো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়া এলান দেওয়া শুরু করলো, এই কই খেয়া চলি, তাড়াতাড়ি আওরে। আল্লাহর নবী জবানে বলেছেন আমি নিজে শুনেছি নবী 10 পারা কোরআন এখন তেলাওয়াত করবেন, হে সৌভাগ্যশীল আসো, তাড়াতাড়ি আসো নবীজির তেলাওয়াত শোনার জন্য। সব সাহাবায়ে কেরাম এরকম একত্রিত হয়ে গেছেন। আমরা লেখান না ওয়াজ মাহফিল করলে 3 ভাগের 1 ভাগ স্টেজ থাকে খালি, 1 ভাগ থাকে ভরা, বাকি 2 ভাগ থাকে মেলাত। না যখন ঠিক না বেটি, এটা ঠিক না বললেও ঠিক, এটাই বাস্তবতা। সব সাহাবায়ে কেরাম আইলা নবীজির হুজরা থেকে বাড়িয়া আও, সব সাহাবায়ে কেরাম নবী তেলাওয়াত করবা খুব একটা আগ্রহ লইয়া বইয়া রয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহ ফইরা বিসমিল্লাহ ফইরা নবীজি ফরমান কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি এই পর্যন্ত ফরিয়া নবী আলগোস কোনো কথা না হইয়া নবী হুজরাত আবার চলে গেছেন। বাকি সাহাবায়ে কেরাম মনে মনে হওয়া আবু হুরায়রা তুমি না হইছিলা নবীজি 10 পারা কোরআন শুনাইবা, এখন নবীজি 10 পারা তো শোনানির কথা দূরের কথা, 1 পারাও শুনাইছেন না, মাত্র সূরা, এর মধ্যে এমন এক সূরা পড়ছেন একবার সবার ছোট একটা সূরা পড়ে নবীজি গেলা গিয়া, ওটার আপনারা আনছুনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কইলেন আমি তো কিছু বুঝলাম না, নবীজি নিজে কইলা 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইবা, আর নবীজি ছোট্ট একটা সূরা পড়ে রুমে গেলা গিয়া, আমি তো নিজেও শর্মিন্দা হয়ে গেছি। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু দাওয়াত তাই দাবি সবরে দাওয়াত দিয়ে আনছেন, তাই একটা বুঝ দিতেছেন, এই বেটা সম্ভবত নবীর উপর মনে হয় ওহী নাজিল হইছে, ওহী নাজিল হইছে, যার কারণে নবীজি হুজরাত চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআনের আয়াত নবীর উপর বিভিন্ন সময় বিভিন্ন রকম নাজিল হইত। আল্লাহর নবী ঘুমো কোরআনের আয়াত নাজিল হইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন এক যুদ্ধ যাওয়ার সফর হঠাৎ করে নবীজির তন্দ্রা আইছে, মানে ঘুমের একটা ভাব আইছে। আমি নবীজির সামনে বসলাম, আল্লাহর নবীর মাথা মুবারক আমার উরুর উপর মাথা মুবারক দিয়ে নবীজি ঘুমাই গেছেন। নবীজির মাথা মুবারক সেই সাহাবীর উরুর উপর উঠে গেছে, এই সাহাবীর এই উরু জাহান্নাম ও জিন্দেগিতে যাইবনি। নাজুর হইনা আল্লাহর নবী ওযু করে যখন ওযু করেন, ওযুর পানিটা যখন পড়ে, সাহাবায়ে কেরাম ওযুর পানিটাকে জমিনে পড়তে দেন না, হাত পাতায় সাহাবায়ে কেরাম নবীজির এই ওযু পানিটাকে হাত পাতায় চিহ্ন দিয়ে ওই ওযু পানিটাকে সংরক্ষণ করে বোতলের ভিতরে ভরে রাখে। কেউ বা এই পানিটা খায়, কেউ বা আতর হিসাবে ব্যবহার করে। আল্লাহর নবী তুতু নিক্ষেপ করলে সাহাবায়ে কেরাম নবী তুতুটাকে জমিনে পড়তে দেয় না, নবীর তুতুটাকে সংরক্ষণ করে আতর হিসাবে ব্যবহার করি। আল্লাহর নবীর শরীর মুবারক থেকে যখন ঘাম বের হয়, সাহাবায়ে কেরাম সুতি কাপড় দ্বারা ওই গামটাকে মুছে মুছে এবং এই কাপড়টাকে সিফা দিয়ে বোতল ভরে জিজ্ঞাসা করলেন কেন? কারণ নবীজির গাম মুবারক থেকে এত সুগন্ধি আসে, মেসকে আম্বরও এই সুগন্ধির ধারে কাছেও নয়। নবীজির গামের মধ্যে সুগন্ধি, নবীজির তুতুর মধ্যে সুগন্ধি, নবীজির পেশাবের মধ্যেও সুগন্ধি, ঠিক না ঠিক? তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমার উরুর উপর নবীজির মাথা মুবারক দিয়া নবীজি ঘুমো, হঠাৎ কইরা দেখি আমি নবীজির চেহারাটা বিবর্ণর মতন হয়ে গেছে, লাল হয়ে গেছে। দেখি এখন যে সময়টা এই সময় গরমের সময় না, শীতের সময়, কিন্তু আমি তাকাইয়া দেখি নবীজির মাথার নবীজির এই কপাল দিয়ে গাম বের হইতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপার কি? এখন শীতের মৌসুম না, কিন্তু নবীজির সারা শরীরটা গামে ভরে গেছে। আমি আগে যেভাবে নবীর মাথা মুবারক রাখার কারণে
যেই অনুভবটা ওজনের অনুভবটা করছি, আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আমি দেখি মনে হয় আমার এই উরের উপর উহুদ পাহাড়টা রাখা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য সহকারে বসে রইলেন, কোনো কথা বললেন না। যদি নবীজির ঘুমে ডিস্টার্ব হয়ে যায়, নবীজি ঘুম থেকে উঠার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ একটা অলৌকিক বিষয় দেখছি। নবীজি বললেন, কি দেখছো? ওগো নবীজি, মৌসুম চলে শীতে আপনার চেহারার দিকে ঘাম বের হয়। ওগো নবীজি, আপনার মাথা মুবারক তো অত ওজন ছিল না, কিন্তু হঠাৎ করে দেখা যায় উহুদ পাহাড়ের মতন ওজন হয়ে গেছে। বিষয় কি? আল্লাহর নবী ফরমায়, ও আলী, তুমি বড় সৌভাগ্যশীল সাহাবী। ও আলী, তুমি বড় সৌভাগ্যশীল সাহাবী। তোমার উরের উপর যখন আমি মাথা মুবারক রেখে আমি নবীজি ঘুমিয়েছিলাম, তখন আল্লাহর পক্ষ থেকে আমার উপর এই অবস্থায় ওহী নাজিল হয়েছে, কোরআনের আয়াত নাজিল হয়েছে। তো হযরত আলী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, ও সাহাবায়ে কেরাম, তোমার আমার উপরে নারাজ হইও না। বাস্তবে নবী বলছেন 10 পারা শুনাইবা। নবী হয়তো হুজরাত গেছেন, নবীর উপরে মনে হয় কোরআনের আয়াত নাজিল হইছে। বুঝছেন বিষয়টা? বুঝছেন হই থেকে হয়ে গেছে। ওই জন্য নবী যে কুল হাল্লা করে গেছে লাগিয়া, তখন সাহাবায়ে কেরাম অপেক্ষা করেন, হায় রে 10 পারা কোরআন শরীফ হুজুর কোন সময় পর তারা চলে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পর আবার আসলা। সাহাবায়ে কেরাম খুব খুশি হইলা, এখন মনে হয় নবী শুরু হরিলিবা 10 পারা কোরআন শরীফ। খুব ভদ্রতা, আদব, শিষ্টাচার বজায় রাখিয়া সাহাবায়ে কেরাম নামাজের সুরতে বইলা। তখন নবীজি দেখা যায় কোরআন শরীফ না বইরা নবী যখন ভাষণ দেওয়া শুরু করলা, নবী যখন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি বলছিলাম আমি তোমাদেরকে 10 পারা কোরআন তেলাওয়াত করে শোনাইব, আমি নবীজি শুনাই লিছি। সুবহানাল্লাহ। কন্যা আবুরার এখন বুঝলাম না নবীজি কোন সময় 10 পারা বললা। সাহাবী এখন কিতাব নবী কোন সময় 10 পারা বললেন? আবুরার এখন তো বুঝলাম না। সূরা ইখলাস একবার হইরা নবী এখন 10 পারা পড়ে নিলেন। আল্লাহর নবী ফরমান, ও সাহাবায়ে কেরাম, জানি তোমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে। আমি বলেছি 10 পারা কোরআন তোমাদেরকে তেলাওয়াত করে শোনাইব, আমি কিন্তু শুনিয়ে ফেলেছি। এবার ব্যাখ্যা বলো, এবার ব্যাখ্যা শুনো কিভাবে শুনাইলাম। আল্লাহর নবী ফরমান, আমার কোন মুসলমান উম্মত যখন সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে, আল্লাহ 10 পারা তেলাওয়াতের সব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। সূরা ইখলাস একবার পড়লে 6 পারা পড়ার তেলাওয়াত করার সওয়াব হয়। নবীজি ফরমান, কোন মুসলমান যদি সূরাতুল ইখলাস 2 বার তেলাওয়াত করে, আল্লাহ তার আমলনামায় 20 পারা কুরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহর নবী ফরমান, কোন মুসলমান যখন 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ 30 পারা কুরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। তাহলে বোঝা গেল কয়বার সূরা ইখলাস পড়লে? 3 বার পড়লে কয় পারা কোরআনের খতমের সওয়াব পাওয়া যায়? 30 পারা। ওটারে আমরা সমষ্টিগতভাবে হইলেই কি 3 বার কুল হু আল্লাহ পড়লে 1 খতমের সওয়াব হয়। জোরে বুঝাইতে পারছি না? ঘুরে ঘুরে সমানেই। আল্লাহর নবী ফরমান, একজন সাহাবী ফরমান, আমি আল্লাহর নবীজির কাছে একবারে পাশে বসা, এমনকি নবীজির হাঁটুর সাথে আমার হাঁটু লাগে। হঠাৎ করে নবীজি জবান দ্বারা বের হলো, আল জান্নাতু, আল জান্নাতু। আল্লাহর নবী ফরমান, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। আমি বললাম, মাজা ইয়া রাসূলুল্লাহ, কার উপর জান্নাত ওয়াজিব হয়েছে? নবীজি বললেন নবীজি প্রথম বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। ওই সাহাবী প্রশ্ন করলেন, মাজা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কি ওয়াজিব হয়েছে? আল্লাহর নবী ফরমান, আল জান্নাতু, জান্নাত তার উপর ওয়াজিব হয়ে গেছে। ওই সাহাবী প্রশ্ন করলেন, ওগো নবীজি কার উপর জান্নাত ওয়াজিব হয়েছে? আল্লাহর নবী ফরমান, যে মুসলমান সূরাতুল ইখলাস তেলাওয়াত করে তার উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর নবীজি এক জায়গায় বসা, তখন এক সাহাবী
একটু দূর থেকে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। আল্লাহর নবী ফরমায় যখন এই তেলাওয়াত শুনেন তখন নবীজি ফরমায় এই তেলাওয়াত শোনার পরে নবী যখন যে তোমার উপরে এই বাড়ি আমিনা শিরক, সে শিরিক থেকে মুক্ত হয়ে গেছে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করার পরে। এরপর ওই সাহাবী কুল হুয়াল্লাহ আবার পড়ছে, তখন নবীজি ফরমান যে সে শিরিক থেকে মুক্ত হয়ে গেছে। এরপরে নবীজি ফরমান, হে আল্লাহ গুফিরা লাহু, যে সূরা ইখলাস তেলাওয়াত করছে আল্লাহ তার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। একদিন নবীজির কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য অগণিত নূরের ফেরেশতা নিয়ে নবীজির কাছে আসেন। আল্লাহর নবী ফরমান, ও জিবরাইল, হঠাৎ করে তোমার আসার কারণ কি? জিবরাইল বললেন, ওগো নবীজি, আপনার সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী যার নাম হলো মুআবিয়া ইবনুল মুআবিয়া আল মুজানি, ওই সাহাবী মারা গিয়েছে। আর আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, ও জিবরাইল, যাও তোমার নূরের ফেরেশতাদেরকে নিয়ে ওই সাহাবীর জানাজায় অংশগ্রহণ করো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ হুকুম করছেন ওই সাহাবীর জানাজা শরীক হওয়ার, একজন সাহাবীর জানাজা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম নিয়ে ওই সাহাবীর জানাজা পড়লা, দাফন দিলেন। দাফন দেওয়ার পরে নবীজি প্রশ্ন করল, ও জিবরাইল, আমার ওই সাহাবী এমন কোন আমল করছে যেই আমল করার কারণে আল্লাহ তোমারে ওই সাহাবীর জানাজার অংশগ্রহণ করার জন্য তোমারে আল্লাহ নির্দেশ দিয়েছেন? এমন কোন আমল আমার ওই সাহাবী করছে? আল্লাহর নবীর প্রশ্নের প্রতি উত্তরে জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনার ওই সাহাবী এমন কোন বড় আমল করে নাই, তবে হ্যাঁ, এমন একটি ছোট্ট আমল করেছে সেই আমলের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। নবীজি ফরমান, কোন সেই আমল? জিবরাইল বললেন, ওগো নবীজি, আপনার ওই সাহাবী মুআবিয়া ইবনুল মুআবিয়া আল মুজানি, ওই সাহাবী সূরাতুল ইখলাস রে অন্তর দ্বারা মহব্বত করত। আপনার ওই সাহাবী সূরাতুল ফাতিহাকে অন্তর দ্বারা ভালোবাসতো। ওই সাহাবী বসতে, উঠতে, ঘুমাইতে সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। আর ওই আমলটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ আমাকে বললেন, ও জিবরাইল, যাও, যে সাহাবী আমার সূরাতুল ইখলাস রে মহব্বত করে, তুমি যাও, আমি আল্লাহ ওই সাহাবীকে মহব্বত করি। সূরাটা বড় ছোট কিন্তু ফজিলত অনেক। তাহলে কোরআন শরীফ চাইলেও সব হয়, কোরআন শরীফ তেলাওয়াত করলেও সব হয়। এই কোরআনটাকে আমাদের জবানে, আমাদের গড়ে তেলাওয়াত করার দরকার আছে না নাই? যখন আছে না নাই? কিন্তু আমরা কোরআন শরীফের হেফাজত খুব ভালো করে হেফাজত করি কিরান করি। আমরা রমজান হইলে মোটামুটি কোরআন শরীফ সবাই বাহরি, আর রমজান শেষ, ঈদুল ফিতর শেষ, কোরআন শরীফটারে গিলাফ দিয়া ভালো করে বাদ দিয়া, কোরআন শরীফটারে এরকম কাপড় দেয়া বান দিয়া স্টিল আলমারির বই ভিতরে বরিয়া হন যে ওই তোমার হেফাজত করলাম, আগামী রমজানও দেখা হইব, গুড বাই। না যখন ঠিক না ঠিক, আমরা সিস্টেমটা এরকম হয়ে গেছে না? ও কারণে যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরে আল্লাহর খাস রহমত নাজিল হয়, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরে রুজুখারের মধ্যে বরকত হয়, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরে মানুষ, খারাপ মানুষের অনিষ্ট জিন ভূতের আসর থেকে এই ঘরের অধিবাসীরা আল্লাহ হেফাজত রাখেন। যেই জায়গায় কোরআন তেলাওয়াত হয় সে তাকে আল্লাহ সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন। ও কারণে সূরা ফাতিহা আমরা সবাই ইনশাআল্লাহ তেলাওয়াত করবো তো? জি জি জি, কমপক্ষে ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার, ঘুমানির পরে 10 বার, ঘুমানির সময় 10 বার, মোট 30 বার 24 ঘন্টায় সূরাতুল ইখলাসে খেয়ে তেলাওয়াত করতে পারবা। আর আজ থেকে আমল করতে পারবে ইনশাআল্লাহ। হাতটা তুলুন তো একবার।
আল্লাহ আমাদের সবাইরে সূরাতুল ইখলাসের তেলাওয়াতে জবানের জিকির বানাইয়া দাও, সবাই বলি আমিন। আমাদের প্রধান অতিথি সাহেব আপনাদের কাছে ইনশাআল্লাহ এসে পড়েছেন। দামাত বারাকাতুহুম।